বন্ধুরা, এই আষাঢ়ের উত্তপ্ত দুপুরে আমি এখন আছি বেউথা ব্রিজ, মানিকগঞ্জ শহরের সাথে লাগোয়া যে কালীগঙ্গা নদী, অত্যন্ত সুন্দর পানিপূর্ণ এক সুন্দর নদী। সেই নদীর পাড়ের এক জনপদ বেউথা। আর বেউথা এবং মানিকগঞ্জ শহরের সাথে যে বেউথা সেতু 2016 সনে উদ্বোধন করা হয়েছে, সেই সেতুর উপর আমি দাঁড়িয়ে যে আপনাদেরকে আমি সেতুটি দেখাচ্ছি। কি সুন্দর, তাই না? আর ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক দালান কোঠার শীর্ষভাগ, 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিংয়ের শীর্ষভাগ আপনারা দেখতে পাচ্ছেন। ওটা হলো মানিকগঞ্জ শহরের আধুনিক অংশ, আর ভিতরে হলো মূল টাউন। আর এই বেউথা কিন্তু নদীপথে মানিকগঞ্জ শহরের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগের জন্য প্রসিদ্ধ একটা ঘাট, প্রসিদ্ধ একটা নৌবন্দর বেউথা। এই যে এপারে আমি বেউথার এই পারের যে সুশীতল ছায়া ঘেরা গ্রাম জনপদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোটর বাইকাররা এখান দিয়ে যাচ্ছে। আর এই যে এই পাশে ওটা হলো আমাদের একেবারে মানিকগঞ্জ সদর উপজেলার ভিতর দিয়ে এই বেউথা ব্রিজ থেকে যাওয়া যে আঞ্চলিক মহাসড়ক, তা একেবারে ওই পথ হয়ে ঝিটকা চলে গেছে কলতা বাঠুইমুড়ি হয়ে সেই ঝিটকা ঐতিহাসিক হাট, সেই হাটে চলে গেছে। এদিকে আমি নদীর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌযান একেবারে ডুবে আছে। মনে হচ্ছে যেন এই বুঝি টুইটুম্বর হয়ে পানিতে তলিয়ে যাবে। আসলে কিন্তু বন্ধুরা তা নয়। এই যে নৌযানগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ভারী মালামাল বালি, চর থেকে বালি কেটে আনা হয়েছে। মানুষের গৃহ নির্মাণ শিল্পে ভিটে বালি অত্যন্ত প্রয়োজনীয়। সেই বালি কিন্তু এই ড্রেজারের মাধ্যমে কেটে এনে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। আপনারা প্রত্যেকটা নৌযানকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন একেবারে পানিতে ডুবে যাচ্ছে। আসলে কিন্তু একটা মানে নৌযানও কিন্তু ডুবে যাচ্ছে না। এই যে গ্রাম বাংলা ড্রেজিং অ্যান্ড কোম্পানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আর ওই পাশে এরকম ড্রেজারের সংখ্যা কিন্তু অনেক, 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশে আমি 10টার মতো দেখতে পাচ্ছি। ও পাশে অন্যান্য ধরনের নৌযান রয়েছে। তো এটা কিন্তু একটা বিখ্যাত নৌবন্দর বেউথা। আর ওই যে আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, তার যে কি সুন্দর হালকা কালো ছায়া পানির উপরে পতিত হয়েছে, কি অভাবনীয় সৌন্দর্যের সৃষ্টি হয়েছে বন্ধুরা। ও পাশে ওই যে শহরের এক প্রান্তে বালুর স্তূপ করে রাখা হয়েছে আধুনিক স্থাপনা, দালান কোঠা সেখানে প্রতিষ্ঠা করা হবে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পোল্ট্রি ফার্ম, একেবারে নিরিবিলি স্থানে বেউথা ঘাট। আর এখানে বিকেলে কিন্তু প্রচুর মানুষ বেড়াতে আসে, নৌকায় ড্রাইভিং করে, নৌকায় ঘুরে বেড়ায় এখানে সেখানে। আর ওই পাশে ওই যে পর্যটন সমৃদ্ধ একটা স্পট আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে পিকনিকের টিম ওখানে এসে থাকে। আর ওই ঘাটটা কিন্তু অত্যন্ত সুন্দর। আমি সামনেই যাচ্ছি, আপনাদেরকে বাম পাশের ভিউটা। ওই যে আপনারা একটা রোড দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি কিন্তু ওই পথে ড্রাইভ হচ্ছে। ওই গাড়িগুলো কিন্তু সিংগাই রোড হয়ে হেমায়তপুর দিয়ে ঢাকা শহরে গমন করে থাকে। আর এই স্থানটা সবসময়ই যানবাহনপূর্ণ থাকে, অত্যন্ত জনাকীর্ণ, গাড়িপূর্ণ, ভিড়পূর্ণ একটা এরিয়া এটা। আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, আমি দেখাবো আপনাদেরকে সেই বেউথা নদীর পাড়ের কি কন্ডিশন। পাড়ের যে অনেক স্ল্যাব জমা করে রাখা হয়েছে, চুন, সুরকি, বালি, সিমেন্ট দিয়ে তৈরি যে স্ল্যাব, যেগুলো নদী ভাঙ্গন রোধে ব্যবহার করা হয়। আর ওই যে নিচে আমি দেখতে পাচ্ছি স্ল্যাব বালুর বস্তা দিয়ে নদীর পাড়টাকে বাঁধাই করা হয়েছে, মজবুত করা হয়েছে। আর ওখান দিয়ে মানুষজন হাঁটছে, নৌযান ছোট ছোট আছে ওইখানে। একেবারে সেই দূরের গ্রাম, নদীটা কি বাঁকানোভাবে ওদিকে একটা মানে ধনুক আকার ধারণ করেছে। ওদিকের মোড়টা ডান দিকে ঘুরে চলে গেছে। আর এই পাশের যে মোড়টা আমি দেখাচ্ছি, সেটা কিন্তু আবার অন্য দিকে, অর্থাৎ ওই দিকের যে বাঁকটা, এদিকের বাঁকটা কিন্তু তার বিপরীত দিক। অর্থাৎ নদীর হলো স্বাভাবিক প্রকৃতি, গতি এরকমই। মানে নদী যেখানে ব্রিজ দেখা যায় সেখানে এমন এক ভিউ, যে একদিকে নদী ডান দিকে বেঁকে গেছে, আর এক পাশে নদী বাম দিকে বেঁকে গেছে। নদীর জীবন প্রবাহের এই তো হলো খেলা, এভাবেই নদী প্রবাহিত হয়ে থাকে। আর নদীগুলো গ্রাম বাংলার একেবারে অভ্যন্তরে নদীর পানিরাশি, খাল সহ অন্যান্য ধারার মাধ্যমে প্রবাহিত হয়ে গ্রামের সেই ভূমিকে, নরম মাটির ভূমিকে আরও নরম করে দেয়। আর বর্ষাকালে
পানির যে স্রোত তা কিন্তু একেবারে গ্রামের আনাচে কানাচে প্রবাহিত হয়ে গ্রামকে একেবারে সরস সতেজ সজীব, গাছের পাতার রঙগুলোকে করে আরও সবুজ, আর ঘাস পাত এই জাতীয় যত লতা গুল্ম আছে সেগুলোকে আরও সরস করে তোলে, আরও বড় করে তোলে। এই হলো নদীর অবদান। নদী আমাদের বাংলাদেশের প্রাণ। নদীর কারণে বাংলাদেশের চিত্র আমরা একরকম উন্নত দেখতে পাচ্ছি। আবার এই নদী না থাকলে বাংলাদেশ হতো মরুময়। বাংলাদেশ হয়তো মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রির মতো হতো, অথবা মরুভূমিপূর্ণ কোনো এলাকার মতো হতো, যেখানে রস থাকতো না, যেখানে শুষ্কতা বিরাজ করতো। প্রাণীগুলো, গাছপালাগুলো, মানুষ, জনপদ, জীবন সব কিছুর ধারা চিত্র অন্যরকম উল্টে যেত। তা নদী আমাদের প্রাণ। নদীর জন্য আমাদের এই বাংলাদেশটা আরও অনেক সুজলা সুফলা হয়েছে। আমি বন্ধুরা কথা বলতে বলতে একেবারে বেউথা সেতুর গোড়ায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন 297 মিটার দীর্ঘ বেউথা সেতু থেকে আমি নিচের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে ওপারে কি এক মায়াময়ী প্রাকৃতিক নিবিড় ছোঁয়া যেন এই গ্রামগুলোকে স্পর্শ করে দিয়েছে, মানুষের জীবনের সাথে লেপ্টে আছে সেই মায়াময়ী ছোঁয়া। এপাশে ওই যে কৃষ্ণচূড়া গাছ, আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বেউথা ব্রিজের গোড়া থেকে দুই দিকে রাস্তা বাঁক নিয়ে চলে গেছে। গাড়িগুলো বিভিন্ন স্থান থেকে এসে এই ব্রিজ পথেই কিন্তু মানিকগঞ্জ শহরে মানুষের নিত্যদিনের প্রয়োজন পূরণ করার জন্য সবাই যার যার মতো যাচ্ছে। আর আমি এই নিচের ভিউ দেখে অভিভূত হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে ফোরকে করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। দেখুন ওই যে নিচের কন্ডিশনটা কত সুন্দর। ওই যে ঘাটের যে বালুর বস্তাগুলো, তা কি সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে বালুগুলোকে বন্ধুরা। আর এই যে পাশে দেখুন যে স্ল্যাবগুলো, শত 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 হাজার হাজার স্ল্যাব কিন্তু এখানে জড়ো করে রাখা হয়েছে, যেগুলোর মানে এত সুন্দর মনে হচ্ছে যে বিশাল আকার এক একটা সন্দেশকে এখানে একটার পর একটা সুন্দর করে সারিবদ্ধ করে স্কোয়ার এক একটা সন্দেশের খণ্ড সাজিয়ে রাখা হয়েছে। মন চায় ধরে ধরে খাই, আসলে কি খেতে পারি ভাই? ও হয়তো খাওয়ার সন্দেশ নয়, এগুলো হলো স্ল্যাব, যেগুলো নদী ভাঙ্গন রোধের জন্য এই স্ল্যাব দিয়ে নদী ভাঙ্গন রোধ করা হয়। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটুকু কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি পরিশেষে বলি, আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে যেই বেউথা ব্রিজ মানিকগঞ্জ শহরের উপকণ্ঠে এবং ন্যাচারাল সিনারি দেখালাম, সে ব্যাপারে অবশ্যই 2 কলম লিখতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। এ কামনায় আপনাদের সুস্থ, সুন্দর, সুখী, সমৃদ্ধ জীবন কামনা করে আমি এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।